প্রথম কিভাবে ওহী অবতীর্ণ হয় এই বিষয়ে আজকে কথা বলবো। আমি একটি হাদিস বলবো, হাদিসটি অনেক বড়, এর ভিতর থেকে অনেক কিছু শিক্ষার আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে অনেক কিছু শিক্ষা যাবে। একজন মুসলিম হিসেবে আপনার কিছু কিছু প্রশ্ন যদি কোনো অমুসলিম অথবা ছোট ভাইয়েরা জানতে চায়, তাহলে আপনি কিভাবে তার উত্তর দেবেন, এর অনেকগুলো উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাদিসটা আমাদের বলার তৌফিক দান করেন। এটা হচ্ছে বুখারী শরীফের 3 নম্বর হাদিস, এবং এই হাদিসটা মুসলিম শরীফে এবং মুসনাদে আহমদ শরীফেও এই হাদিসটা রয়েছে। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম যখন ওহী অবতীর্ণ হয়, তিনি যখন নবী হন, নবী হওয়ার পরে যখন ইসলামের দাওয়াত শুরু করবেন, ঠিক আগ মুহূর্তে হীরা পর্বতের গুহায় হজরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি এই হাদিসের মাধ্যমে আলোকপাত করা হয়েছে। হাদিসটি বর্ণনা করছেন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহুর মেয়ে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু এই হাদিসটা বর্ণনা করছেন। চলেন আজকে খুব ব্যাখ্যা দেওয়ার সময় খুব কমই হবে, কারণ এই হাদিসটা অনেক বড়, মনোযোগ দিয়ে শুনতে হবে, নাই সব কিছু জানতে পারবেন না। আমরা সরাসরি হাদিস থেকে বলবো এখন। আন আয়েশাতা উম্মিল মুমিনিন আন্নাহা ক্বালাত আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ির রুইয়া সালিহাতু ফিন নাউম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে ওহীটি এসেছিল, এই ওহীটি এসেছিল স্বপ্নের মাধ্যমে। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাত মিথলা ফালাকিস সুবহি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্ন ছিল একেবারে দেবালোকের মতো সত্য। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণ যে স্বপ্নগুলো দেখতেন, এইটা বাস্তবায়িত হতো এবং বাস্তব সত্য, এর ভিতরে কোনো ডুপ্লিকেট কিছু ছিল না। যেমন সূরা ফাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছেন এটা অবশ্যই অবশ্যই সত্য ঘটনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাধ্যম ছিল, স্বপ্নের মাধ্যমে কখনো কখনো ওহী নাজিল হতো, কখনো ঘণ্টা বাজিয়ে জিবরাইল এসে ওহী নাজিল করত, কোনো সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতি নিয়ে এসে ফেরেশতা ওহী অবতীর্ণ করতেন। এভাবে কয়েক নিয়মে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হতো। এই ঘটনা যখন ঘটে গেল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আস্তে আস্তে নির্জনতা প্রিয় হতে লাগলো। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা থাকতে বেশি ভালোবাসতেন, এই সময় নির্জনে চলে যেতেন, মানুষের কোলাহল মুক্ত যে জায়গায় সেখানে চলে যেতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য চুজ করে নিয়েছিলেন হীরা পর্বতের গুহাকে, যেখানেই প্রথম কোরআন অবতীর্ণ হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের অংশ ওয়াকানা ইয়াখলু বিগরি হিরাই ফায়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালিয়া যাওয়াতিল আদাদি ক্বাবলা ইয়ানসিয়া ইলা আহলিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করলেন? হীরা পর্বতের গুহায় চলে গেলেন, যাওয়ার পরে সেখানে ধ্যানে মগ্ন থাকতেন এবং কয়েক দিন কয়েক রাত সেখানে ইবাদত করতে লাগলেন। ক্বাবলা ইয়ানসিয়া ইলা আহলিহি, এবং এর মধ্যে মাঝে মাঝে পরিবারের সঙ্গে দেখা করতে আসতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা ফায়াতাযাওয়াদু লিমিসলিহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার নিকট আসতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নিকট এসে কি করতেন? কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এই হীরা পর্বতের গুহায়
থাকবেন, এই জন্য না খেয়ে তো থাকা যাবে না, তাই কিছু খাদ্য সামগ্রী যতটুকু দরকার ততটুকু তিনি নিয়ে এই হীরা পর্বতের গুহায় চলে যেতেন। ওয়াতাজাওয়াদু লিযালিকা সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা ফায়াতাজাওয়াদু লিমিসলিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কাছে আসতেন, আসার পরে কিছু খাবার নিয়ে অনুরূপভাবে আবার যেতেন। এইভাবে কয়েকদিন এইভাবে অতিবাহিত হতে লাগলো। এমন সময় সেই কাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারি হিরাই ফাজাহুল মালাকু ফাকালা ইকরা। এমনই ঘটনা, এইরকম কয়েকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন এবং ইবাদত করার মাধ্যমে একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অন্য নবীদের কাছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, হঠাৎ জিবরাইল আলাইহিস সালামের আগমন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাজাহুল মালাকু ফাকালা ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলের ফেরেশতা এসে প্রথম বললেন যে ইকরা, আপনি পড়েন। ক্বালা আনা মা আনা বিকারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। ক্বালা ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহাদা। তখন জিবরাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন এবং চাপ দিলেন। চাপ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট অনুভব করলেন। সুম্মা আরসালানি ফাকালা ইকরা। ফেরেশতা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল দ্বিতীয়বার যে আপনি পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুলতু আনা বিকারি, আমি তো কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ফাখাযানি ফাগাত্তানি সানিয়াতু হাত্তা বালাগা মিন্নিল জুহদা। তখন ফেরেশতা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোর করে চাপ দিলেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ব্যথা অনুভব করলেন, একটু কষ্ট অনুভব করলেন। তারপরে হাত্তা বালাগা মিন্নিল জুহদা সুম্মা আরসালানি ফাকালা ইকরা। তারপরে আবার তাকে বলা হলো যে আপনি পড়েন। ফেরেশতা বলল, তখন ফাকুলতু মা আনা বিকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে আমি পড়তে জানি না। ফাখাযানি ফাগাত্তানি সালিসাতা। এবার ফেরেশতা তিনবারের বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার চাপ দিলেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে পড়তে সক্ষম হলেন। সুম্মা আরসালানি ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত হীরা পর্বতের গুহায় প্রথম নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যখন এই তৃতীয়বার চাপ দিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে সক্ষম হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা এই 5টি আয়াত পড়ালেন। 5টি আয়াতের অর্থ এরকম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর পড়ুন আপনার প্রভুর নামে যিনি হচ্ছে মহামহিমান্বিত। বুখারী শরীফের এই হাদিসে এই 3টি আয়াতের কথা আছে। আরও 2টা আয়াত সামনে আছে, যেহেতু এই হাদিসে এখানে নেই এই জন্য আমি আর বলছি না, আমি সামনে আগানোর চেষ্টা করছি। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে প্রকম্পিত অবস্থায় বাড়ির দিকে ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে চাপ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকম্পিত অবস্থায় কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে যাওয়ার পরে ফাদাখলা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ফাকালা জাম্মিলুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘটনাটা বললেন। বলার পরে তিনি বললেন যে জাম্মিলুনি, আমাকে চাদরে আবৃত করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটু অসুস্থ বা জ্বর অবস্থায় এরকম হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায়
যখন তাকে চাদর আবৃত করা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাজাম্মালুহু হাত্তা জাহাবা আনহু রাউ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সময় ভয় দূর না হয়, যত সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত অবস্থা থেকে প্রশমিত না হন, তত সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর আবৃত করা হলো। এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কেটে গেল। চাদর আবৃত করার পরে আস্তে আস্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক হয়ে গেলেন। ফাকালা লি খাদিজাতি ওয়াখবারাহাল খবরা লাকাদ খাশিতু আলা নাফসি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, যাবতীয় যে ঘটনা ওখানে ঘটছিল, এই যে আমরা আগে যা বললাম এইগুলো খাদিজাকে বললেন। বলার পরে লাকাদ খাশিতু আলা নাফসি, তিনি বললেন যে আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত, মানে আমার কি একটা হয়ে যাচ্ছে, আমার এর পরবর্তীতে কি হবে এই বিষয়ে আমার কিছু জানা নেই, আমি আমার নিজের ব্যাপারে খুবই শঙ্কিত। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, খাদিজা রাদিয়াল্লাহু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন যে কখনো না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত অপদস্থ করবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে, তার ব্যবহারে খাদিজা রাদিয়াল্লাহু এত মুগ্ধ ছিলেন, একবারে তো ঈমান স্বীকার করে নিলেন এবং বললেন যে আল্লাহ তাআলা আপনাকে কখনো অপদস্থ অপমানিত করবেন না। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু এখানে কয়েকটি আলোচনা করছেন যে কেন অপমানিত করবেন না সে ব্যাপারে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ভয়ে দিয়ে বললেন যে আপনি তো নিকট আত্মীয় সম্পর্ক ত্যাগ করেন না, আপনি তো অভাবী মিসকিন দরিদ্র অসহায়দের সহযোগিতা করেন, তাদের বহন করেন, আপনি তাদের দায়িত্ব নেন, আপনি তো মেহমানের সেবা যত্ন করেন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত অপদস্থ করতে পারে না। তারপরে কি হলো, ফানতালাকাত বিহি খাদিজাতু হাত্তা আতাত বিহি ওয়ারাকাতা বিন নাউফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাউফেল, যিনি ওই সময় পণ্ডিত ছিলেন, বিশাল জ্ঞানী ছিলেন, উনার কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। উনি ওয়ারাকা বিন নাউফেল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা এমনি আম্মে খাদিজা, তিনি হচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। এই ওয়ারাকা বিন নাউফেল এই যে পণ্ডিত ছিলেন, ইনি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। ওকানা ইমরা তানাসসারা ফিল জাহিলিয়াতি, তিনি এই জাহেলি যুগে, অর্থাৎ ওই ওয়ারাকা বিন নাউফেল জাহেলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের যে ধর্ম, এই ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। ওকানা ইয়াকতুবুল কিতাবাল ইবরানি, তিনি ইব্রানি ভাষা লিখতে পড়তে জানতেন, ইব্রানি ভাষা লিখতে পড়তে জানতেন, অর্থাৎ যে ভাষায় এই ইনজিলের কিতাব এইটা উনি লিখতে এবং পড়তে জানতেন, ওর থেকে অনুবাদ করতে পারতেন, আবার ওর থেকে অনুবাদ করে কিছু নিজে নিজে লিখতেও পারতেন। তাই বলছেন যে ফায়াকতুবু মিনাল ইনজিলি বিল ইবরানিয়াতি মাশাআল্লাহু ওয়া ইয়াকতুবা, তিনি হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছায় ইনজিল কিতাব থেকে অনুবাদ করে ইব্রানি ভাষায় লিখতে পারতেন। ওকানা শাইখান কাবিরান কদামিয়া, তিনি অত্যন্ত বয়োবৃদ্ধ ছিলেন এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। ফাকালাত লাহু খাদিজাতা ইয়া আবনা আম্মে ইসমা মিন আবনে আখিকা, তখন খাদিজা রাদিয়াল্লাহুর
তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলকে বলছে যে আপনি শুনুন আপনার ভাইপো কি বলে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়ে বলছে যে আপনার ভাইপো কি বলে আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। ফাকালা লাহু ওয়ারাকাতা ইবনা আখি মাজা তারাফা আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরা মা রায়া। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি জানতে চান যে তুমি যা দেখেছো, যা ঘটে গেছে তোমার সঙ্গে, এগুলো তুমি বলো। ফাকবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরা মা রায়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল এগুলো তিনি বর্ণনা করলেন। অর্থাৎ ওই যে ঘটনা আমরা একটু আগে পড়লাম যে ফেরেশতা এসে যে 3 বার পলটে বলে, তারপরে যে ঘটনাগুলো ঘটে এগুলো আর কি। তখন ওয়ারাকা বিন নওফেলকে এই ঘটনা জানানোর পরে তিনি এবার বললেন যে ফাকালা লাহু ওয়ারাকাতু হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে মূসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতো, সেই নামুস, সেই ফেরেশতা, ইনি তো হচ্ছেন সেই ফেরেশতা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন ইনি সাধারণ কোনো মানুষ নয় বা কোনো অন্য কেউ নয়, ইনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, যিনি মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আগমন করতেন, সেই ফেরেশতা আপনার কাছে এসেছে। তখন এই ওয়ারাকা বিন নওফেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেন। সেটা হলো তিনি আফসোস করে বলেন যে ইয়া লাইতানি ফিহা জাযান, যদি আমার এই সময় শক্তি সামর্থ্য থাকতো, আমি যদি যুবক থাকতাম। ওয়ারাকা বিন নওফেল বলছেন যে এমন একটা সময় আসবে সামনে যখন আপনাকে নির্যাতন করা হবে, এই সময় যদি আমার শক্তি সামর্থ্য থাকতো আর আমি জীবিত থাকতাম, তাহলে লাইতানি আকুনা হাইয়ান ইজ ইখরিজুকা কওমুকা, যখন আপনাকে আপনার সম্প্রদায় আপনার দেশ থেকে বের করে দেবে, তখন যদি আমি বেঁচে থাকতাম। তাহলে আফসোস করে তিনি এই কথাটা বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে শুনছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আও মুখরিজিয়াহুম, আমাকে তারা বের করে দেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ক্লান্তি সুরে এইভাবে বললেন যে আমাকে তারা বের করে দেবে। তখন ওয়ারাকা বিন নওফেল বললেন ক্বালা নাম, হ্যাঁ আপনাকে বের করে দেবে। লাম ইয়াতি রাজুলুন ক্বাদ বিমিসলি মা জিতা ইল্লা ওয়াদি মা জিতা বিহি ইল্লা ওয়াদি, পূর্বে যারা এইরকম কাজ করেছিল অর্থাৎ এমন কিছু নিয়ে এসেছিল তাদের সাথে এরকম মানুষের শত্রুতা পোষণ করেছে। এই অভিজ্ঞতা থেকে ওয়ারাকা বিন নওফেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভবিষ্যৎবাণী করলেন আপনি যখন দাওয়াতি কাজ করবেন তখন আপনাকে এক সময় মক্কার কাফেরেরা আপনার এই এলাকা থেকে বের করে দেবে। যে ঘটনাটি ঘটেছিল যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছিলেন, এই কথাটা ওয়ারাকা বিন নওফেল এই নবুয়াতের প্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন যে আপনার সম্প্রদায় আপনার এই কওম থেকে বের করে দেবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও মুখরিজিয়াহুম ক্বালা নাম লাম ইয়াতি কত বিমিসলি মা জিতা বিহি ইল্লা ওয়াদি। তার পূর্বে অভিজ্ঞতা ছিল যে এরকম যারা নবুয়াতের দাওয়াত দিয়েছে তারা তাদেরকে শত্রু মনে করেছে এবং তার সম্প্রদায় থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো তিনি বললেন। ওয়াইন ইদরিকুনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারান। ওয়ারাকা বিন নওফেল বলছেন যে ওয়াইন ইদরিকুনি ইয়াউমুকা, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, খুবই আফসোস করে বলছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেদিন যদি আমি বেঁচে থাকতাম আনসুরুকা নাসরান মুআজ্জারান, আমি প্রবলভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করতাম। খুবই আফসোস ছিল। তারপরে ওয়ারাকা বিন নওফেলের নামের সঙ্গে অনেকেই যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে এত সুন্দর কথা বলেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নিয়েছেন, এই কারণে অনেক জায়গায় আমি দেখছি ওয়ারাকা বিন নওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা রয়েছে যে তিনিও একজন সাহাবী হয়ে গেছেন রসুলের। কারণ তার আগের
তার নামের আগেও রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও জান্নাতের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। সুম্মালাম ইয়ানশাব ওয়ারাকাতা আন তুওয়াফি ও ফাতারাল ওয়াহয়ু, তারপর কি হলো, ওয়ারাকা বিন নওফেল তারপরে আর মাত্র কিছুদিন বেঁচে ছিলেন, তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। ওয়াফাতারাল ওয়াহয়ু, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী কিছুদিন বন্ধ থাকে।